না, শুনলাম যে এরকম হিন্দু মুসলমান। কি নাম আপনার? বন্ধু না। হ্যাঁ, হয়ে গেল গা। জামা কাপড় খুলছিল? খুলবার চাইছিল, মানে জবরদস্তি করছে। ঢাকার সাভারে একটি বাসা থেকে আপত্তিকর অবস্থায় এক হিন্দু নারী ও এক মুসলিম যুবককে আটক করেছে স্থানীয় জনতা। তাদের আটকের পর বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এর লোক কয়দিন ধরে প্রেম করেন? এর সাথে কি সম্পর্ক? বলে আগে এক অফিসে চাকরি করছি। কোথায় চাকরি করতেন? তারাসীমায়। এখন কি করেন আপনি? এখন বর্তমান বসায় চাকরির ব্যাপারে এনআইসি। বাচ্চা কাচ্চা নেই আপনার? হ্যাঁ, এক মেয়ে। এক মেয়ে। এইখানে এসে আপনাকে ধরছে কারা? কোনো খারাপ কাজে ধরছে? মানে আমার কাছে বলতেছে, প্রথম দিকে দুজনই তাদের সেখানে যাওয়ার বিষয়টি ভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেন। তবে স্থানীয়দের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তাদের মধ্যে দীর্ঘদিনের সম্পর্কের বিষয়টি সামনে আসে। স্থানীয় সূত্রে জানা যায়, সাভারের একটি পোশাক কারখানায় চাকরির সুবাদে ওই নারী ও যুবকের পরিচয় হয়। পরিচয়ের পর ধীরে ধীরে তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় বলে জানা গেছে। মানে এনে কথা বলতেছেন তাই দরজা আটকে খুলে আপনাদেরকে ফিটিং দেওয়া হলো? মানে আপনারা দুইজন এমনি স্বাভাবিকভাবে কথা বলতেছেন তাই ফিটিং দেওয়াইছে? কোনো খারাপ কাজ করেন নাই? মানে কোনো খারাপ কাজ অবস্থায় ধরে নাই? হ্যাঁ, কেমনি কি করা যায়? আমার বাস্তির মুখে আগে তুলি, বাস্তি যদি বিচার না করে তাহলে ওরা সেই সম্পর্কের সূত্র ধরেই তারা ওই বাসায় দেখা করতে গিয়েছিলেন বলে স্থানীয়দের দাবি। পরে বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। আটকের পর প্রথম দিকে তারা কোনো ধরনের খারাপ কাজে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেন। ওই নারী দাবি করেন বর্তমানে তার কোনো চাকরি নেই। চাকরির বিষয়ে পরামর্শ নিতেই তিনি ওই যুবকের বাসায় এসেছিলেন এবং এটিই তাদের প্রথম দেখা বলেও জানান। তবে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ চলতে থাকলে তাদের বক্তব্য নিয়ে নানা প্রশ্ন দেখা দেয়। তাহলে এইখানে আপনি ওর সাথে আপনি প্রেমের সম্পর্ক কতদিনের? যে তুই পরকিয়া করস, পরম কিছু হওয়া করি, তুমি কোনো দিকেই নেই। এক পর্যায়ে তাদের সম্পর্কের বিষয়টি নিয়ে সরাসরি জানতে চাওয়া হয়। দীর্ঘ সময় ধরে প্রশ্নের মুখে শেষ পর্যন্ত তারা একে অপরের সঙ্গে সম্পর্ক থাকার কথা স্বীকার করেন বলে জানা যায়। জিজ্ঞাসাবাদে ওই নারী তার এই সম্পর্কে জড়ানোর পেছনে দাম্পত্য জীবনের সমস্যার কথা তুলে ধরেন। তার দাবি, তার স্বামী নিয়মিত কাজ করেন না এবং সংসারের খরচের বড় একটি অংশ তাকেই বহন করতে হয়। নিজের উপার্জনের টাকা দিয়ে সংসার চালাতে গিয়ে স্বামীর প্রতি তার ক্ষোভ ও হতাশা তৈরি হয় বলেও জানান তিনি। পরকীয়া করার কারণটা কি? স্বামী আনফিট? ওরা আমার স্বামীর আর কি কথা ছিল, মানে আমার স্বামী সংসার চালায় না, কাজকর্ম করে না। তা আমি এই সংসারে আমি কই যে আমি এতগুলা টাকা পয়সা দিই, প্রতি মাস শেষে আমি টাকা পয়সা দিই, এটা তো আমার বাপ মায়েরও দেয় নেই আর আমি দুলারেও দিই নেই। তো তোমার এই তো দিই টাকা পয়সা যা দিয়ে ঘর ভরা জিনিস করতে নিজের টাকা দিয়ে, এই তো যা সংসার পাই সব রাতে দেখবো নিজের বেতন উঠায়, উঠে সংসার কোনো কাজকর্ম করে। সেই হতাশা থেকেই ওই যুবকের সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়েছে বলে তার বক্তব্য থেকে জানা যায়। এদিকে ঘটনার সময় ওই নারীকে জোর করে কোনো কিছু করার চেষ্টা করা হয়েছিল কিনা তা নিয়েও স্থানীয়দের মধ্যে প্রশ্ন ওঠে। এ বিষয়ে বিভিন্ন বক্তব্য পাওয়া যায়, তবে এসব বক্তব্যের কোনটি সত্য তা নিশ্চিতভাবে বলা যায়নি। আমি তো আমার বাস্তির বিশ্বাস করছিলাম। বাস্তির জামাই কি করতে চাইছিল? মানে যখন আপনাকে ধরে তখন আপনি বাস্তির জামাই ওর সাথে জবরদস্তি করছিলেন? আমি তো তখন ডিউটিতে, আমি আইছি 6টা বাজে, পরে আবার ফোন দিছিল। মানে দুপুরের পরেই ওর বাস্তির জামাই আপনার সাথে ব্যবহার করতে চাইছিল? স্থানীয়দের মাধ্যমে জানা যায়, আলোচনার পর ঘটনাটি সামাজিকভাবে সমাধানের চেষ্টা করা হয়েছে। তবে ওই নারী ও যুবকের সম্পর্কের বিষয়ে যে অভিযোগ ও বক্তব্য সামনে এসেছে সেগুলোর সত্যতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের বক্তব্য এবং প্রয়োজনীয় তথ্য যাচাই করা জরুরি। মানে বোর নাম সুমি, আর সুমি হলো আর ভাক্তি। ওই বোরে নিয়ে হুন্ডা আছে, ঘুরবার গেছে। আমি তো কম আমার করা সুযোগ দেয়, পরে আমি ওর সবকিছু কইতাছি যে তোমার বাঁচতে আমি তো তোমাকে সংসারে অশান্তি বাজার চাই না, তো তোমার বাঁচতে জামাই কেন আমার এরকম করলো, আর এই কারণে তোমার নাম ফোন দিয়ে আনছি, আর তোমার বাঁচতে ফোন দিয়ে তোমার বাস্তির জামাই কি তোমার সাথে থাকছে? মানে ই করবার চাইছিল, অনেক জোর দাস কিন্তু পারে নাই।
ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা চললেও পুরো ঘটনার পেছনের কারণ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্যের সত্যতা যাচাই ছাড়া চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না।